পুত্র চাই, আমরা কিভাবে ত্যাগ করব? শ্রীরামকৃষ্ণ বলে দিয়েছে পুত্র এরকম ছেড়ে দিতে হবে না। পুত্র আছে, পুত্রতে কিন্তু যে আসক্তি থাকবে না। হ্যাঁ, এটা ভগবানের সন্তান, আমাকে দিয়েছে, আমি এর যত্ন করছি, মানুষ করছি, এরকম যে পুত্রের প্রতি আসক্তি থাকা যাবে না। সেরকম অর্থ থাকবে, কিন্তু অর্থের প্রতি আসক্তি থাকবে না। এই উপনিষদ বাক্য শ্রীরামকৃষ্ণ বলছেন। এখন শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর একটা উদাহরণ দিই, কথাটা একদম সহজ হয়ে যাবে। বলছে এসব কেন আমাকে ছাড়তে হবে? বলছে ওসব বাইরের জিনিস ছাড়লেও তো হয়, খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। বলছে ধরুন আপনি হচ্ছেন একটা খুব সুন্দর জমি দেয়া হয়েছে, তো জমিতে আপনি চাষ করবেন। কি চাষ করবেন? যে কোনো বিষয়, ধান চাষ করতে পারেন, গম চাষ করতে পারেন, যে কোনো জিনিস আপনি চাষ করতে পারেন। তো চাষ করার জন্য কি ওখানে হচ্ছে বীজ বুনতে হবে, তারপরে সার দিতে হবে, তারপরে কি জল দিতে হবে, এসব দিতে হবে। এইসব সব আপনি দিচ্ছেন, জল দিচ্ছেন, সার দিচ্ছেন, কিন্তু ওই জমিটাতে না কতগুলো নিচে দিয়ে ছিদ্র রয়েছে, ভোগ বলেছেন শ্রীরামকৃষ্ণ, বা আলটা ভাঙা রয়েছে, ওই জল সব বেরিয়ে যাচ্ছে, সার সব বেরিয়ে যাচ্ছে। তাহলে আপনি যতই দিন না কেন ওই জমিতে ভালো ফসল কখনো হবে না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমরা যে কী দিই, আহার দিই, বিভিন্ন কিছু দিই, ভালো আহার, ভালো অমুক কিছু, একদম শুদ্ধ সত্য ধরুন আহার দিলাম, অমুক দিলাম, আমি একদম সব মাছ অন্য সব ত্যাগ করে দিলাম, সব ভালো ভালো জিনিস দিচ্ছি, কিন্তু ওই যে কাম কাঞ্চন রূপ দুটো যদি গর্ত থাকে না, ওদিক দিয়ে সব বেরিয়ে যাবে, আমি যতই কিছু ভালো দেই না কেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ওই যে কাম কাঞ্চন রূপ গর্ত দুটো বন্ধ করতে হবে। আর তুমি জমিতে যা সার বেশি দাও আর কম দাও, জল বেশি দাও আর কম দাও, ওই জল অল্প দিলেও জমা থাকবে, সার অল্প দিলেও জমা থাকবে, সার না দিলেও হবে, ফসল ফলবে। কিন্তু তুমি যদি যত পরিমাণ দিতে থাকো, বেশি পরিমাণ, কিন্তু এসব দিয়ে কিন্তু সব বেরিয়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন আসল ত্যাগ হচ্ছে না ওই কামিনী কাঞ্চন ত্যাগ, এই যে পান খাওয়া, মাছ খাওয়া, এগুলো ত্যাগ করে আমি ভাবলাম আমি ধর্ম লাভ করব, আমার প্রকৃত স্বরূপকে উপলব্ধি করব, সব ছেড়ে দিলাম। এগুলো ছাড়লে আসল ত্যাগ হলো না। প্রকৃত ত্যাগ হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভবনাথের অবস্থা এরকম বলেছেন। এখন আমরা আসি আরেকটু, উপনিষদে রয়েছে, উপনিষদের কথাই হচ্ছে, ভজে আহার শুদ্ধ সত্য